হঠাৎ করে ঠান্ডা লেগে গলায় এত পরিমাণ ব্যথা হয়েছে, তাই ভাবলাম আজকে একটু তুলসী পাতা দিয়ে মধু খাই। আর তুলসী গাছ তো আমাদের ছাদেই আছে, তাই ছাদ থেকে তুলসী পাতা তুলে নিয়ে এসে গুবলুসোনাকে একটু মধু দিয়ে খাওয়ালাম আর আমিও খেলাম। তারপর গুবলুসোনাকে একটু দুধ খাইয়ে তারপর আমিও চাটা খেয়ে নিচে চলে এলাম। আর এই যে এসে দেখছি যে ইলিশ মাছ এনেছে 3টে, তো মাছগুলো কেটে ধুয়ে চলে এলাম রান্নাঘরে। তারপর ভাতটাও রান্না করে নিলাম আর ভাবলাম আজকে তো কোনো চচ্চড়ির কিছুই নেই, তাই গাছে আমাদের উচ্ছে হয়েছিল, 2টো উচ্ছে ছাদ থেকে পেড়ে নিয়ে এসে ডাঁটা, আলু, উচ্ছে, বড়ি দিয়ে বেগুন দিয়ে একটা বেস্ট করে চচ্চড়ি করলাম। এটা আমার খুব প্রিয়। আর ইলিশ মাছটা কিন্তু আলু আর কচু দিয়ে রান্না করব, তো হালকা করে ইলিশ মাছটা ভেজে নিয়ে একটু তেলও তুলে রেখে দিলাম, কারণ ইলিশ মাছ ভাজলাম তেল রাখবো না তাই কখনো হয়। তো কচু আলু দিয়ে ইলিশ মাছটা ঝোল করলাম। ব্যাস, আজকে রান্না কিন্তু এই অবধি। আজকে কিন্তু বেশি কিছু রান্না করলাম না। তারপর রান্নাঘরটা পরিষ্কার করে কড়াইটা মেজে ধুয়ে নিয়ে উপরে চলে এলাম। উপরে ঘরে খুব ঝুল হয়েছিল, ঝুলগুলো ঝেড়ে ঘরটা মুছে নিলাম। তারপর চান টান করে খেতে বসলাম। ইলিশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত জাস্ট ফাটাফাটি লাগলো আজ।